সত্য না হয়ে থাকে, সত্যটা কোথায়? সত্যটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা মরিয়ম নাযিল করছে। কোরআনে পাকের মধ্যে সূরা মরিয়ম নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন শরীফের মধ্যে মরিয়মের কথা বলবেন, কোরআন শরীফের মধ্যে মরিয়মের নাম উল্লেখ করবেন। ইঙ্গিত দিয়ে কথাবার্তা বললে তখন হইতে পারে তারা এক ধরনের ব্যাখ্যা করবে, ইহুদিরা আরেক ধরনের ব্যাখ্যা করবে, খ্রিস্টানদের আরেক পণ্ডিত দল তারা ভিন্নভাবে কোনো ব্যাখ্যা করতে পারে। অতএব সরাসরি আপনি সত্য উদ্ঘাটন করে দিবেন। কেননা ইহুদির দল এরাও আন্দাজ করে, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দাজ করে তারা গালি দেয়। খ্রিস্টানের দল আন্দাজ করে মাবুদ মনে করে অথবা আল্লাহর সন্তান মনে করে। যেই ঘটনাকে কেন্দ্র করে বহুধা বিভক্ত হয়ে গেল, খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়ে গেল, এই বিভক্তি দূর করার মাধ্যমে হল কোরআন শরীফের মধ্যে আপনি তার বিস্তারিত বর্ণনা করবেন। এর দ্বারা লাভ হইতেছে কয়েকটা। এক নম্বর লাভ হইতেছে আপনি নবী সত্য, এটা বোঝা যাইব। দ্বিতীয় নম্বর লাভ হইতেছে কোরআন সত্য, এটা বোঝা যায়। তৃতীয় নম্বর লাভ হইতেছে জগৎবাসী একটা সত্য সম্পর্কে অবগত হয়ে গেল। আর তা না হইলে জগৎবাসী হাজার চেষ্টা করলেও সত্য কোনটা কোনো দিন জানতে পারবেন। ধরেন আজকে থেকে 50 বছর আগে, 60 বছর আগে বাংলাদেশের মধ্যে, ধরেন 50 বছর আগের কথাই বলি, 50-52 বছর আগে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। স্বাধীনতার যুদ্ধের সময় হয়তো বা এখানের মধ্যে কোনো একটা ঘটনা কি ঘটছে না ঘটছে এটা হয়তো আমাদের অনেকেই জানবো না, কিন্তু মুরব্বী পর্যায়ের কেউ যদি এখানের আদিবাসী হয়ে থাকেন তিনি হয়তো জানতে পারবেন, ঠিক কিনা বলেন? অতএব উনি তো থাকার কারণে জানতেছেন। এখানে এমন কোনো মানুষ যদি না থাকেন তাহলে তো জানার কোনো ব্যবস্থাই নাই। সেই ক্ষেত্রে জানবে কেমন করে? এটার জন্য তো দুনিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কথা আদি থেকে অন্ত পর্যন্ত, আসমান এবং জমিনের সব কথা সব কিছু একসাথে জানেন নাকি জানেন না? সেই আল্লাহ যদি কোরআনে পাকের মধ্যে আল্লাহর কালামের মধ্যে বলে দেন তাহলে তার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিতেছেন, নবীজি আপনি মরিয়মের কথাটা কোরআন শরীফে বলেন, নাম উল্লেখ করেন, তার নামে নামকরণ করে একটা সূরা নাযিল করলাম। কোরআনের সত্যতা প্রকাশ পাইবে, আপনার সত্যতা প্রকাশ পাইবে, ইসলাম ধর্মের সত্যতা প্রকাশ পাইবে, মানুষ সত্য সম্পর্কে অবহিত হয়ে যাইবে। এই কারণে আপনি সেই নামগুলি উল্লেখ করা লাগবে। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা কারণে হযরত মরিয়ম আলাইহাস সালামের নাম সরাসরি কোরআন শরীফের মধ্যে উল্লেখ করছে। দ্বিতীয় প্রশ্ন, কোরআন শরীফের মধ্যে এখানে তো মরিয়মের কারণে বিশেষ কোনো একটা পরিপ্রেক্ষিতে মরিয়মের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য সকল জায়গার মধ্যে যেখানে সকলের জন্য সমান হারে এমনভাবে বিধানের ক্ষেত্রে নারী পুরুষ সমান করা হয়েছে, সেখানের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদের নাম গোপন করলেন কেন? মহিলাদের নাম গোপন করা কোরআন শরীফের মধ্যে গোপন করছেন বটে, তবে আলোচনা বাদ দেন নাই। নামাজের ক্ষেত্রে কেবল মহিলারা, পুরুষরা নাকি মহিলারাও শামিল? আরো জোরে বলেন। এমনকি রোজা, হজ, যাকাতের মধ্যে পুরুষের সাথে সাথে মহিলা আছে না নাই? কিন্তু আলোচনা গোপন করা হয়েছে কেন? এর উত্তর হইতেছে মহিলাদের নাম প্রকাশ করার মধ্যে সম্মান নাই। আমাদের ছেলেবেলায়, বরং আমরা যখন ছোট্ট ছিলাম তখন তো মায়ের নামও আমরা সাবালক হওয়া পর্যন্ত জানছি না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো তখন আমরা বলতে পারতাম মার নাম তো বলা যায় না। বরং অনেকে এমন ছিল যাদেরকে শিখাইয়া দেওয়া হইতো যে এই মার নাম কিন্তু বলা যায় না, মার নাম বললে গুনাহ হয়। আর বর্তমানে সেই ইহুদি ষড়যন্ত্র, এটাও ইহুদিদের ষড়যন্ত্র, যে ইহুদিরা আজকে মায়ের নামকে সব জায়গায় বাধ্যতামূলক করে দিছে। কেন জানেন? কারণ ইহুদিদের বাবার কোনো ঠিক ঠিকানা নাই। ইহুদিদের বাবার কোনো যখন ঠিক ঠিকানা নাই তখন সবাই তো যার যার বাবার পরিচয় দিতে পারে, আর ইহুদিরা তার বাবার পরিচয় দিতে পারে না। যেহেতু তারা তাদের বাবার পরিচয় দিতে পারে না, এই কারণে তারা কৌশলে একটা ব্যবস্থা রাখছে, মায়ের প্রতি দরদ দেখায়া তাদের প্রতি সম্মানের কথা বলে বলে তাদের নাম ঢুকাইয়া দিয়া নিজেদের ইজ্জত বাঁচায়। বুঝতে পারছেন?
কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আব্বার নাম বলেন, অকপটে বলবেন। বাবার নাম, দাদার নাম, বড় আব্বার নাম, পরদাদার নাম, 7 পুরুষের নাম বলা যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের বাবার নাম বলার মধ্যে কোনো সমস্যা আছে? ইহুদিদের সমস্যা আছে। আর এই কারণে তারা বলতেছে না না, মায়ের নামে পরিচয় হওয়া লাগবে, কারণ তাদের বাপদাদার ঠিকানাই নাই। কারণ বেশিরভাগ ইহুদি হইতেছে হারামজাদা। হারামজাদা না হইলে এটা তো খুব সহজ কথা। এত বড় নিষ্পাপ শিশু যারা, নিরীহ বেসামরিক মানুষ যারা, তাদেরকে কোনোভাবে কি আক্রমণ করা চলে? কোনোভাবে আক্রমণ করা চলে না। সব বাদ দেন, হাসপাতালের মধ্যে আক্রমণ করা চলে? হাসপাতালের মধ্যে কোনোভাবেই আক্রমণ করা চলে না। অতএব যারা এমন হারামজাদা হয়ে থাকে তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই থাকে না। এরা নিজেদের ইজ্জত বাঁচাইবার জন্য এবার বাধ্যতামূলক করে দিছে। শুধু তাই নয়, আজকে তাদের ষড়যন্ত্র এমন যে আজকে আইডি কার্ড করবেন মায়ের নাম দেওয়া লাগবে, পাসপোর্ট করবেন মায়ের নাম দেওয়া লাগবে, লাইসেন্স করবেন মায়ের নাম দেওয়া লাগবে, বিবাহের মধ্যে মায়ের নাম দেওয়া লাগতেছে, ঠিক কিনা জোরে বলেন? এটা আসলে তাদেরই একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে খ্রিস্টান, ইহুদি, বিধর্মীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। তাহলে 2টা প্রশ্নের উত্তর। মায়ের নাম গোপন করার মধ্যে সম্মান, ঠিক কিনা বলেন? যেমন ভাবে বলা হয় আব্দুল্লাহর আম্মা, আব্দুর রহমানের আম্মা, কিন্তু সেখানের মধ্যে নাসিমা বেগম, ফরিদা বেগম, এই ধরনের নাম বলাটা আসলে সম্মানের না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে সেই একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা মেয়েদের আলোচনা করছেন, নাম গোপন করে নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু আফসোস লাগে, যেখানে আল্লাহ তাআলা নারী জাতির মর্যাদা দিচ্ছেন, ইসলাম নারী জাতির মর্যাদা দিচ্ছেন, সেখানের মধ্যে দেখা যায় নারী জাতি নিজেদের মর্যাদা ধরে রাখতে পারতেছে না। বর্তমানে গতকালকে একটা দিন গেছে, তার নাম পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের মধ্যে মহিলারা যেখানের মধ্যে তাদের নাম উচ্চারণ করাটা অসম্মানের, সেখানের মধ্যে তারা বেপরদা চলে, তারা কত বড় অসম্মানী হয়ে গেল। কিন্তু নিজেরা বুঝতো না তাদের সেই মান মর্যাদার কথা। আজকে আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যাইতেছে। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ব্রেইন ওয়াশ করে নারীদেরকে বেপরদা ছেড়ে দেওয়া হইতেছে, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা দেওয়া হইতেছে না। অথচ ইসলাম সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার পরে সম্মান বাড়ায় দিতেছে। নারী জাতি সেই ইসলামের মর্যাদাটা বুঝলো না। সে যাই হোক, এবার আসুন একটু শোনার চেষ্টা করি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহাস সালামের কি কথা বলতে চান। আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ বলেন, নবীজি আপনি কোরআন শরীফের মধ্যে মরিয়মের নামটা বলেন, মরিয়মের আলোচনাটা করবেন। কারণ হযরত মরিয়ম আলাইহাস সালামের আলোচনার দরকার আছে। হযরত মরিয়ম আলাইহাস সালামকে নিয়ে বহু দলে বিভক্ত হয়ে গেছে। ইহুদির দল মরিয়মকে গালি দেয়, খ্রিস্টানের দল মরিয়মকে মাবুদ বানায়, খ্রিস্টানের দল মরিয়মকে আল্লাহর বিবি সাব্যস্ত করে। অতএব আপনি সেখানের মধ্যে তাদের বিপক্ষে সত্যটা উদ্ঘাটন করবেন, ঘটনার আদি এবং অন্ত বলে দিবেন। সবকিছু তারা কেউ বলতে পারে না, ইহুদিও বলতে পারে না, খ্রিস্টান বলতে পারে না, খ্রিস্টানের দ্বিতীয় দল বলতে পারে না। আপনার এই বলার মাধ্যমে কোরআনের সত্যটা প্রকাশ পাওয়া যাইবে, ধর্মের সত্যটা প্রকাশ পাওয়া যাইবে। উযকুর ফিল কিতাবি মারইয়াম, মরিয়মের আলোচনা কোরআনে পাকের মধ্যে আপনি করবেন। ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন তিনি তার পূর্ব পার্শ্বের কামরা থেকে কিছুটা আলাদা হয়ে যান। মরিয়মের গল্পটা কেমন? হযরত মরিয়ম আলাইহাস সালাম, যার ব্যাপারে বলা হইতেছে উনার আম্মা পেটের সন্তানের ব্যাপারে মান্নত মানলেন। পেটের সন্তান ভূমিষ্ঠ যদি হয়ে যায়, তাহলে আমার মান্নত হইল তাকে আমি
আল্লাহর রাস্তার মধ্যে ওয়াকফ করে দিলাম। যেমন ভাবে আমরা অনেক সময় বলি যে হুজুর 3টা ছেলে 3টা মেয়ে, একটা ছেলে যদি হয় মাদ্রাসায় পড়াবো, আছে না নাই? 3টা ছেলে আছে, একটা মেয়ের দরকার, হুজুর দোয়া করবেন মাদ্রাসায় পড়াবো, মানছি কোরআনের হাফেজ বানাবো, এমন আছে না নাই? ঠিক তেমনি ভাবে এমনটাই তিনি করেছেন। হযরত মারইয়াম আলাইহিস সালামের আম্মা মান্নত মানলেন, পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। হযরত মারইয়াম আলাইহিস সালামের আম্মা জানতেন না পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। অতএব তিনি মান্নত মানলেন, পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন ছেলে না, বরং তিনি দেখতেছেন একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলো। এবার তিনি পরেশান হয়ে গেলেন, কারণ হইল তদানীন্তন সময়ের মধ্যে ছেলেকে আল্লাহর রাস্তায় দিব, তার অর্থ হইতেছে তদানীন্তন আল্লাহর ঘর মসজিদের খাদেম বানায়া দিতে হবে। মসজিদের মধ্যে খাদেম ছেলে হবে, মসজিদের মধ্যে খাদেম কোনোদিন মেয়েদেরকে রাখা যায় না। অতএব তিনি পেরেশান হয়ে গেলেন আর বলেন যে ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ মান্নত করেছিলাম ছেলে, ভাবছিলাম পেটের সন্তানকে তোমার ঘরের খাদেম বানায় দিব, কিন্তু এখন তো দেখতেছি এটা ছেলে না, বরং এটা একটা মেয়ে হয়ে গেছে। এবার কি করা যায়? সমকালীন নবীর শরণাপন্ন হয়া দান মা। এবার মা নবীর শরণাপন্ন হয়া বলতেছেন, আমার মান্নত অনুযায়ী কি করতে হইবে এবার বলে দাও। সমকালীন নবীর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তুমি যেমন মান্নত করেছিলা তেমনটাই করা লাগবে। যেহেতু তুমি মান্নত করেছো আল্লাহর ঘরের খাদেম, তাকে অবশ্যই আল্লাহর ঘরের খাদেম বানায় দিতে হইবে। হযরত মারইয়ামের আম্মা এবার পেরেশান, হায় হায় মেয়েকে কেমন করে আল্লাহর ঘর মসজিদের খাদেম বানাইব। আল্লাহ এবার উত্তর দিয়া বলতেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, সবাইকে এক পাল্লায় মাপবা না, সকল নারী এক সমান হয় না, বরং অনেক নারী যারা হাজারো আল্লাহর ওলির চাইতেও দামি হয়ে যায়, ঠিক কিনা? হযরত মারইয়াম আলাইহিস সালাম তাকে এবার আল্লাহর ঘরের খাদেম বানাইয়া দেওয়া হইল। আল্লাহর ঘরের খাদেম খেদমত করেন, সেখানের মধ্যে ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ঘরের খেদমত করেন, ইবাদত বন্দেগী করেন। তার জন্য পূর্ব পার্শ্বে একটা হুজরাখানা বানানো হইল, যেখানের মধ্যে ছোট্ট একটা উঠান, পাড়ি দিয়া ছোট্ট কামরা, সেখানের মধ্যে তিনি রাতের বেলা আরাম করেন, ঘুমানোর সময় ঘুমাতে যান, প্রয়োজন মতো কাপড় পরিবর্তনের প্রয়োজন হলে সেখানে চলে যান। হযরত মারইয়াম আলাইহিস সালাম একদা এমনই একটা ঘটনা ঘটে, নিজের প্রয়োজন পুরা করার জন্য তিনি পূর্ব পার্শ্বের কামরার মধ্যে যখন চলে যান, মহান আল্লাহর পক্ষ থেকে সেখানের মধ্যে হযরত জিবরাইল আমিনকে সেখানে পাঠিয়ে দেওয়া হইতেছে। কিতাবের মধ্যে লেখে হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। 2টা ডানা মেলে ধরলে সারা পৃথিবী সেই ডানার নিচে ছাতার মতো হয়ে যায়। এমন বিশাল বিশাল ডানা নিয়া হযরত জিবরাইল আমিন সেখানের মধ্যে প্রবেশ করেন নাই, বরং সেখানের মধ্যে একটা যুবকের আকৃতি ধারণ করলেন। হযরত মারইয়াম আলাইহিস সালাম একাকী নিরালায় নিবৃতে সময় যখন পার করেন, একজন যুবক সেখানের মধ্যে হঠাৎ করে উপস্থিত হয়ে যায়। সেই ঘটনার কথা ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, উযকুর ফিল কিতাবি মারইয়াম। কুরআনে পাকের মধ্যে মরিয়মের সেই গল্পটা বলেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। তিনি পূর্ব পার্শ্বে অবস্থিত উনার যেই ছোট্ট একটা হুজরাখানা ছিল, সেই হুজরাখানার মধ্যে যেই ঘটনাটা ঘটছে সেটা আপনি বলে দিবেন।
সেখানের মধ্যে জিবরাইল আমিন গেলেন। কেমন করে গেলেন আমার আল্লাহ সেখানের মধ্যে ঘটনা বলতেছেন। প্রথমত হযরত মরিয়মের আলোচনা বলতেছেন। মরিয়মের অবস্থাটা কেমন? মরিয়ম পুত এবং পবিত্র, কারণ তার ইবাদতখানা সামান্য একটা উঠানের পরে ছোট্ট একটা কামরার মধ্যে, সেখানেও তিনি বেপরদা ছিলেন না, সেখানেও তিনি পর্দা করে গেছেন। কেমনে? আল্লাহ বলতেছেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সেখানের মধ্যে তিনি পর্দা করে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ বলেন সেখানের মধ্যে আমি জিবরাইলকে পাঠাইছি। ফারসালনা ইলাইহা রূহানা, রূহ মানে জিবরাইল। সেখানের মধ্যে আমি জিবরাইল আমিনকে সেখানের মধ্যে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরাইল সেখানের মধ্যে 600 ডানা নিয়ে হাজির হন নাই, বরং সেখানের মধ্যে একটা সুন্দর যুবকের আকৃতি ধারণ করে প্রবেশ করি। হযরত মারিয়াম আলাইহিস সালাম নীরবে নিভৃতে একজন যুবককে দেখতে পান। এই যুবক আমার কামরার মধ্যে অনুমতি বাইরে কেন চলে আসলেন? একা একা কেন চলে আসলেন? ভাবলেন এটা একটা খারাপ মানুষ হতে পারে, যুবকের মতলব ভালো হইতে পারে না। অতএব তিনি ভয় পায়া যান, কারণ সতী সাথী নারী যারা আছে তারা ইজ্জতকে বেশি ভয় পায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ভালো মানুষ ইজ্জতের ভয় পায়। ঠিক তেমনি ভাবে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি আবার বলতে শুরু করলেন, হায় হায়, আমার কামরার মধ্যে কেন যুবক চলে আসলো? এই খাস কামরার মধ্যে হঠাৎ কোনো পরপুরুষ চলে আসলে বাহির থেকে যদি কেউ দেখে তাহলে আমার ইজ্জত আর রক্ষা হবে না। এবার তিনি মনে মনে চিন্তা করতেছেন কি করা যায়। নিজের ইজ্জত বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করলেন। ভাবতেছেন যদি সেখানের মধ্যে আমি একেবারে কিলাকিলি শুরু করে দেই তাহলে ইজ্জত আরো যাইব। তাহলে কি করতে হবে? কৌশল। আর কৌশলটা কি? এটাই আল্লাহ বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। ডাক দিয়া বলতেছেন, ওহে যুবক, বুঝতে পারতেছি তোমার মতলব ভালো না। ভালো মতলব হইলে মসজিদে কথাবার্তা বলে কেটে পড়ার কথা ছিল, কিন্তু তুমি আমার খাস কামরার মধ্যে আসছো বলে বুঝতেছি মানুষটা ভালো মনে হয় না। অতএব শুনো, সব জায়গায় খারাপি করা যায় না। চোর সব জায়গায় চুরি করে না, বাটপার সব জায়গায় বাটপারি করে না। আর এই কারণে এবার তোমাকে আমি মহান আল্লাহর দোহাই দিয়া বলতেছি, ইন্নী আউযু বিররহমান, দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম, মিনকা, তোমার অনিষ্ট থেকে, ইন কুনতা তাকিয়া, তোমার মধ্যে যদি সামান্যতম আল্লাহর ভয় থেকে থাকে তবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকে আমি আল্লাহর দোহাই দিয়ে দিলাম। তুমি যদি মনে করো একদিন তোমাকে মরতে হইবে, তুমি যদি ভাবতে পারো একদিন তোমাকে অবশ্যই কবরস্থ হইতে হইবে, তুমি যদি বুঝতে পারো আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, তাহলে আজকে বলি শুনো, তোমার অনিষ্ট থেকে অবশ্যই আমি মতায়াময় আল্লাহর আশ্রয় নিয়ে নিলাম। এক কথায় আল্লাহর দোহাই দিচ্ছি, অবশ্যই অবশ্যই তুমি আবার ক্ষতি করতে যেও না। আসছে কে? মানুষ না জিবরাইল ফেরেশতা? উনি কি বুঝতে পারছেন? উনি বুঝতে পারেন। এবার ভাবতেছেন, সাথে সাথে জিবরাইল ফেরেশতা মনে করতেছেন যে আরে গলতটা তো আমার, আগে যদি পরিচয় দিতাম তাহলে সমস্যা ছিল না। আর এইভাবে পরিচয় না দিয়া ঘরের মধ্যে প্রবেশ করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? অতএব আমি যদি পরিচয় দিয়া দিতাম তাহলে তো এই কিসসা সেখানেই খতম হয়ে যাওয়ার কথা। যেহেতু আমি বলি নাই, পাক পুত পবিত্র মরিয়ম ঘাবড়ায় গেছেন, অতএব আবার নিজের পরিচয় দিতেছেন সঙ্গে সঙ্গে।
ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। পাক মরিয়ম, আপনি ঘাবড়াইবেন না, আমাকে মানুষ মনে করতেছেন, আসলে আমি মানুষ না। আনা রাসূলু রাব্বিকি, আপনার পরওয়ারদিগারের পাঠানো একজন ফেরেশতা। হযরত মরিয়ম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, মানবের আকৃতি ধারণ করে নিরালায় নিভৃতে আপনি কেন আমার কাছে চলে আসলেন? ফেরেশতা হইলে ফেরেশতারও তো একটা রূপ থাকার কথা। তিনি বললেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। মহান আল্লাহ বলেছেন, আপনাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়া হইবে, আর এই কাজ সম্পাদন করার জন্য আপনাকে আল্লাহর কুদরতে একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ ফেরেশতা, রহমতের ফেরেশতা, সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আমাকে আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত মরিয়ম এবার বলেন, হায় হায়, এখন তো আরো পেরেশানির কথা বলে ফেললেন আপনি। কারণ সন্তানের কথা বলতেছেন, সন্তান কেমনে হইবে? আর সন্তান কি যেমন তেমন সন্তান হইলেই চলে? এই কারণে তিনি সাথে সাথে বলতে শুরু করলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। হযরত মরিয়ম চিৎকার করে বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, পেরেশানির কথা, সন্তান আমার কেমনে হইবে? সন্তান আসার দুইটা ব্যবস্থা, একটা ব্যবস্থা বৈধ বিবাহ শাদী, আরেকটা ব্যবস্থা অবৈধ হারামকারীর মাধ্যমে। আমার তো কোনো অবৈধ সন্তানের ব্যবস্থা নাই, আমার বৈধ কোনো সন্তানের ব্যবস্থা নাই। কেননা আমার কোনো বিবাহ হয় নাই, কেননা আমি কোনো খারাপ নারী নই। বিবাহের মাধ্যমে বৈধ সন্তান হবে এমনটার সুযোগ নাই। অবৈধ সন্তান আসতে পারে না, কারণ আমি কোনো খারাপ মহিলা নই। আল্লাহ বলেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার বিবাহ হয় নাই, ওয়ালাম আকু বাগিয়া, আমি খারাপ কোনো মহিলাও না। বৈধ সন্তান আসবে না, অবৈধ সন্তানের কোনো চিন্তাও করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন জবাব দিয়া বলতেছেন, ক্বালা কাযালিক, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনার সন্তান নাকি আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যাইবে। আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যাইবে। আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, আল্লাহর কুদরতে সন্তান কেমন করে হইবে? বলেন যে কাযালিকি, এমনিতেই হয়ে যাইবে। কেমনে? ওয়াইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলে আসমান বানাইয়া দেন, আল্লাহ চাইলে জমিন বানায় দেন, আল্লাহ চাইলে পাহাড়কে সাগর বানাইতে পারেন, আল্লাহ চাইলে সাগরকে পাহাড় বানাইতে পারেন নাকি পারে না? ক্বালা কাযালিকি, মহান আল্লাহ বলে দিয়েছেন আপনার এমনি সন্তান হয়ে যাইবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন 7 আসমান 7 জমিন যেই আল্লাহ বানাইতে পারেন, সেই আল্লাহর জন্য মাত্র একটা সন্তান আপনাকে দেওয়া, সেই বিষয়টা মোটেও কঠিন না। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, বরং আল্লাহ বলে দিয়েছেন সেই কাজটা তার জন্য শুধু সহজ না, বরং অতি সহজ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কেন আমার সন্তান দেওয়া লাগছে? আল্লাহ বলেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। বলেন যে দুইটা কারণে আপনাকে সন্তান দেওয়া হইবে। একটা কারণ হইতেছে আপনার প্রতি দয়া প্রদর্শন করা, দ্বিতীয় নম্বর কারণ হইতেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরত প্রদর্শন করা। আল্লাহ চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারেন।
পরবর্তীতে শেষ কথা, চূড়ান্ত পর্যায়ের কথা বলে দিয়েছেন, ওয়াকানা আমরাম মাকদিয়া, ফয়সালা হয়ে গেছে। অতএব আপনি চাইলেও সন্তান, না চাইলেও আপনাকে সন্তান দেওয়া হবে। আপনার ইচ্ছাতে নয়, কার ইচ্ছাতে হবে? আল্লাহর ইচ্ছাতে আপনাকে সন্তান দেওয়া হবে। অতএব সন্তান দেওয়ার একমাত্র মালিককে, আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার একমাত্র মালিককে, হায়াতের একমাত্র মালিককে, মৌতের একমাত্র মালিককে। অতএব যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সন্তান দেওয়ার মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি জিল্লতের মালিক, যিনি সব জায়গায় বিরাজমান, যিনি সব সময় মুশকিল কুশা, যিনি হাজতের রওয়া, তিনি হইতেছেন একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি একমাত্র সেজদার উপযুক্ত। কোন মখলুককে সেজদা করা যাবে না, কোন মখলুকের কাছে চাওয়া যাইবে না, মখলুকের নামে মান্নত করা যাইবে না, মখলুকের নামে নিয়াজ করা যাইবে না। কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, মান্নত যদি করতে হয় আল্লাহর নামেই করতে হবে। যিনি সব জায়গায় বিরাজমান, তিনি সব কিছুর মুশকিল কুশা যিনি হবেন, একমাত্র তার সামনেই মাথা নত করা যায়। এর বাইরে কিছু করা যাবে? অবশ্যই করা যাবে না। এবার বলতেছেন সন্তানের কিন্তু ফায়সালা হয়ে গেছে, ওয়াকানা আমরাম মাকদিয়া, ফায়সালা হয়ে গেছে, সন্তান দিবে। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে হযরত মরিয়ম আলাইহিস সালামের সামনে জিবরাইল আমিন একটা খেজুর ধরলেন, আর খেজুর ধরে বললেন আপনি এই খেজুরটা খান। উনি খেজুর খাইছেন, খাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে তার পেটের মধ্যে সন্তান, আর সন্তান মুহূর্তের মধ্যে ভূমিষ্ঠ হয়ে তার কোলের মধ্যে চলে আসছে। পৃথিবীর সাধারণ যে সমস্ত সন্তান তাদের জন্য 10 মাস 10 দিন গর্ভে থাকতে হয়, কিন্তু আল্লাহর কুদরতের জন্য মুহূর্ত সময় হয়ে যায়, ঠিক কিনা বলুন? অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, পাঞ্জাবির যে হাতল দেখেন, এটা আমার পাঞ্জাবিটার দিকে তাকান, এটার হাতলটার মধ্যে তিনি ধরছেন, কত সতর্ক। পুত পবিত্র হযরত মরিয়ম আলাইহিস সালাম ওনার হাতের মধ্যে স্পর্শ করেন নাই, বরং সেখানের মধ্যে পাঞ্জাবি কাপড়ের মধ্যে আস্তিনের মধ্যে ধরলেন, আর সেখানের মধ্যে ধরে ফু দিয়ে দিয়েছেন। সামান্য একটু ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি তার পেটে সন্তান অনুভব হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হইয়া তার কুলের মধ্যে চলে আসে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে এই সকল কাজ করতে 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডও লাগে নাই, একটা মুহূর্তের মধ্যে 3টা কাজ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এটা পারেন নাকি পারেন না? আল্লাহর জন্য কোনো সমস্যা আছে? আমার আপনার জন্য অবশ্যই সমস্যা হইতে পারে, কিন্তু মহান আল্লাহর কুদরতের সামনে সবকিছু তুচ্ছ, ঠিক কিনা বলেন? হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার কুলে সন্তান পাইয়া বড় খুশি, মাতৃত্বের স্বাদ পূর্ণ হয়ে গেল। মনে মনে ভাবতেছেন আহারে কিছুক্ষণের জন্য হারায় গেছেন সন্তান, সুবহানাল্লাহ। কারণ এটা তো কল্পনার মধ্যে, হঠাৎ করে আল্লাহর কুদরতে তার বুকের মধ্যে এমন ভাবে সন্তান চলে আসতেছে। নারীদের সবচাইতে বড় এবং পরম প্রাপ্তি হচ্ছে মা ডাক শুনতে পাওয়া। এর চাইতে তৃপ্তির আর কিছু হইতে পারে না। হাজার দুঃখ কষ্ট প্রসব যন্ত্রণা সবকিছু মুহূর্তের মধ্যে দেখবেন মহিলারা বলতে থাকে, এই বাচ্চাটা নিয়ে কুলে দেও, কয় নাকি কয় না? তো বাচ্চাটা যখন কুলে দিবে, কুলে পাওয়ার সাথে সাথে মা তার প্রাণ যেমন জোড়ায় যায়, সন্তানও কান্নাকাটি বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে। হযরত মরিয়ম আলাইহিস সালাম দেখতেছেন যে এবার সন্তান কুলে বুকের মধ্যে জড়ায় ধরছেন, আর মনে করতেছেন যে কত শান্তি, আমার একটা ছেলে আছে। কয়েকদিন পরে এই ছেলেটা বড় হইবে, আর এই ছেলেটা তখন একটু বড় হইয়া হাঁটতে শুরু করবে। হাঁটতে হাঁটতে পুরা বাড়িতে দৌড়াবে, আর এমনভাবে টক 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 করে যখন হাঁটতে থাকবে, আমি তাকায় তাকায় দেখবো সে খেলা করতেছে, বালু দিয়ে খেলতেছে, আবার এইভাবে গড়ায় পড়তেছে, দৌড়ায় যাইব। একবার কান্না করবে, একবার আমি তার সাথে মান অভিমান করব, একবার সে আমার সাথে মান অভিমান করবে, একবার আমি তাকে ধমক দিয়ে কাঁদিয়ে দিব, আরেকবার এমন যে তার কারণে আমাকে কাঁদতে হবে। এমন সব জল্পনা কল্পনার মধ্যে কিছু সময়ের জন্য হারিয়ে গেছেন, মনে নাই। দেখবেন মানুষ অনেক সময় বিমোহিত হয়ে যায়, অতি আনন্দে থাকলে কখনো কখনো সেই সব কথাগুলি ভুলে থাকে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কল্পনার রাজ্যে হারিয়ে গেলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম কল্পনার রাজ্যে যখন হারিয়ে গেলেন, এবার তিনি সন্তানকে বুকে নিয়ে
চরম এবং পরম সুখ শান্তি অনুভব করলেন। আল্লাহ কতক্ষণ পর্যন্ত তাকে এই অবস্থার মধ্যে রাখছে এটা তিনি নিজেও বলতে পারেন না। হযরত মরিয়ম আলাইহিস সালাম এতক্ষণ পরে হঠাৎ করে কল্পনার রাজ্য থেকে বাস্তবে ফিরে আসছেন। আরে এই সন্তান আমার, সন্তানের বাবাকে। এখন আস্তে আস্তে আনন্দ থেকে আস্তে আস্তে বাস্তবতায় ফিরে আসতেছে। এই সন্তানের বাবাকে এবার বলতেছে না, বাবা তো পরিচয় নাই, বাবার এখানে তো কোনো বিষয়ই নাই। আল্লাহর কুদরতে এমনভাবে সন্তান আমার কুলের মধ্যে আসছে। জিবরাইল আমিন সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন, জিবরাইলের অস্তিত্ব সেখানের মধ্যে নাই, তিনি তার পথে চলে গেলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম কুলে সন্তান বুকের মধ্যে জড়াইয়া ধরে কিছু সময় হারিয়ে গেল, এবার বাস্তবে ফিরে এসে বলতেছেন না না, এই সন্তান নিয়ে তো সুখ স্বাচ্ছন্দ্যের কিছু নেই।